ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাবোই আমরা। ভারতবর্ষ হিন্দুদের দেশ। ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাবোই আমরা। ভারতবর্ষ হিন্দুদের দেশ। ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাবোই আমরা। ভারতবর্ষ হিন্দুদের দেশ। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। হঠাৎ করেই বাংলার রাজনীতির আকাশ দখল নিলেন ভরতপুরের বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। হুমায়ুন নামের দৌলতে তিনি নিজেকে যে এখনো মোগলদের বংশধর বলে দাবি করেননি, সেটাই ভাগ্যের। কারণ অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ তিনি তৈরি করার পণ করেছেন বাংলার মুর্শিদাবাদে। আর সেই সূত্র ধরেই একদা হুমায়ুনের রাজনৈতিক সহযোদ্ধা অর্জুন সিং এর হুঙ্কার, ভারতকে হিন্দু রাষ্ট্র বানাবো। যে ববি হাকিম, ফিরাদ হাকিম বলছিল কি 50% বাংলার লোক উর্দুতে বলবে, সেদিন আমাদের শান্তি হবে। দাওয়াতে ইসলামের কথা বলেছিল কি অন্য ধর্মে যারা জন্ম নিয়েছে আভাগা আছে, ইসলাম ধর্মে যারা জন্ম নিয়েছে তারাই ভাগ্যবান। এর থেকে কমনল কথা আর তো কোনো কিছু হতে পারে না। মসজিদের নাম বাবরি রাখুক কি আকবরী রাখুক, সেটা তা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে। মসজিদ বানাতে তো কোনো সমস্যা নেই, নাম নিয়ে কন্ট্রোভার্সি আছে। আর ও কোনোদিন হুমায়ুন বাবরি মসজিদ বানাতে পারবে না। বাবরি মসজিদ বানাতে গেলে বাবার কাছে পাঠিয়ে দেবো আমরা। ভারতবর্ষ এখন হিন্দুরা অনেক স্ট্রং আছে, যেভাবে পাঠাতে হবে যেটা বুঝুন আপনি। ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র বানাবোই আমরা। ভারতবর্ষ হিন্দুদের দেশ। 57টা দেশ আছে মুসলমানদের। যাক ওখানে বাবরি মসজিদ বানাক বা যেই মসজিদ বানাক, আমাদের কিছু নেই। মসজিদ বানাতে পারে, ভারতবর্ষের সংবিধান অনুযায়ী মসজিদ কেউ বানাতে পারে, তাতে কোনো ধর্মের লোকের কোনো আপত্তি নেই। কিন্তু বাবরি নাম দিয়ে আপনি বানাবেন, তার মানে আপনি সরাসরি হিট করছেন সংবিধানকে, আইনকে, হিন্দুদেরকে আপনি হিট করে বানাতে পারেন না। কিন্তু মমতা ব্যানার্জি 3টে ইস্যুকে গুলিয়ে দেওয়ার জন্য এই ইস্যুটা দাঁড় করিয়েছেন। আর দেখবেন কিছুদিন পরে এই হুমায়ুন কবির মমতা ব্যানার্জির কাছে যাবে আর বলবে আমাদের বোঝাপড়া হয়ে গেছে, আমরা ভুল বুঝাবুঝি ছিল, সব মিটে গেছে। এ হুমায়ুন কবির করবে। ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে একজন প্রাক্তন সাংসদ এবং কেন্দ্রীয় শাসক দলের শীর্ষ নেতা যদি এমন সংবিধান বিরোধী কথা প্রকাশ্যে বলেন, তাহলে তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া যায় না? এটাই বর্তমান রাজনীতিতে কোটি টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক, কলকাতা। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।